মাই ব্লগ। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে বেঙ্গলি নিউ ইয়ার। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে বিকালবেলা আমি রেডি হয়েছি, এখন একটু রেডি হয়েছি, যাব হচ্ছে হালখাতা আছে আজকে আমাদের একটা। তো ওখান থেকে একটা বৌদিদের বাড়ি যাব কিছুক্ষণ ঘুরে, তারপরে বাড়ি এসে সন্ধ্যাবেলা রেডি হয়ে যাব আমাদের এখানে যে গোষ্ঠের মেলা হয় সেখানে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখন রেডি হচ্ছে বেরিয়ে পড়ছি, আমি আর বাবা যাব। ভাই মা সন্ধ্যাবেলা এই মেলাতে যাবে, ওরা ওই দূরে যাবে না, কারণ মার একটু হাঁটতে কষ্ট হয় সেই জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে আমরা পৌঁছে গেছি এবং এখানে আসার পর এখানে লস্যি দিয়েছিল। তো বাপি যতক্ষণ ভিতরে হালখাতার হিসেবটা মিটিয়ে আসে ততক্ষণ আমি লস্যি খেয়ে নিচ্ছিলাম আর বাপির জন্য ওয়েট করছিলাম। তারপর খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, এই যে বাপি চলে এসছে, এবারে আমরা চলে যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আবার বৌদির বাপের বাড়ি যাওয়ার জন্য। তো চলো একেবারে ওখানে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমি বেরিয়ে পড়লাম। এই যে আমি পৌঁছে গেছি বৌদি বাপের বাড়িতে, এবং এখানে তারপরে আমার আরেকটা বৌদি এবং জেঠু জেঠিমা কাকু সবাই এসেছিলো। আরেকটা বৌদি এসেছিলো এবং তার ছোট্ট ছোট্ট দুটো মেয়ে এসেছিলো, তোমরা জানোই। তো এখানে এসে প্রথমে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, তারপরে এখানে সবাই বসে গল্প করছিল বড়রা, আমিও ছিলাম একটু। তারপরে এই যে পুচকির সাথে একটু খেললাম, জানি না কুকুরটা কতটা ভালো লেগেছিলো। তো বারবার কুকুরটাকে নিয়ে দেখাচ্ছিল, ওর লেজটাকে নিয়ে দেখাচ্ছিল। তো আমার বৌদি বাপের বাড়িটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশনের খুব কাছেই। তো ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম যে ট্রেনও চলে এলো। তো আমি একটু ভিডিও করে নিলাম ট্রেনের, কারণ আমার দাদার মেয়েও কখনো ট্রেন চড়েনি, তো ওরও খুব ভালো লাগছিলো, প্রথমবার এভাবে ট্রেন দেখেছে আগেও, বাট কখনো চড়েনি, তাই বলছিল যে পিসিমণি একদিন চড়বো আমরা সবাই মিলে। তো তারপর আমরা সবাই বেরিয়ে গেছিলাম গুটি গুটি পায়ে মেলাতে যাওয়ার জন্য। আর মেলাতে গিয়ে দেখি বাপ রে বাপ কত ভিড়, আর এত গরমে একটা গা গলানোর জায়গা ছিল না। আর তার উপর থেকে রোডে গাড়ির জন্য এত জ্যাম হচ্ছিল, তারপর একসাথে হরিণোট হচ্ছিলো, তো যার জন্য আরও ভিড় হয়ে গেছিলো। তো মেলাটা ভালো করে ঘুরতেই পারেনি এবং আমাদের ফেরার কথা ছিল, সেই জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না। বাট তোমরা জাস্ট দেখো এই ছোট্ট জায়গাটাতে কত বড় মেলা হয়। যারা ডায়মন্ড হারবারে গোষ্ঠের মেলা দেখতে আসো, এখানে স্টেশনের কাছেই এটা হয়, বেশি দূরে নয়। তো আমি তো ওই প্রথমবার গেছিলাম, আমার কাছাকাছি বাড়ি হলেও আমি যাওয়া হয়নি। তো তারপর বাড়ি চলে এলাম, এসে বাপকে দেখাচ্ছিলাম যে হালখাতার মিষ্টিতে কি দিয়েছিল, এটা ছিল হলদিরামের কেসার লাড্ডু। তো তারপর আমি রেডি হয়ে চলে গেছিলাম আমাদের মেলাতে, যেখানে আমাদের বাড়ির কাছেই যে মেলাটা হয় প্রত্যেক বছর, যেখানে যায়। আমি আর বাপি প্রথমে গেছিলাম, তারপর ভাই আর ভাইয়ের ফ্রেন্ড এসেছিল। তো এটা হচ্ছে মেলার লাইটিং, যেটা আমি ভাবি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদি একটু ফাঁকা পেতাম ফটো তুলতাম। এই মুহূর্তে যখন মেলাটা স্টার্টিং হয় তখন তো একদমই গা গলানোর জায়গা ছিল না, এত লোক এত লোক। তো তারপর একটু ফাঁকা হয়ে গেছিলো, বাট বেশ ভালোই লাগছিলো, প্রত্যেক বছর এই মেলাতে আসি। তো তারপর এখানে প্রচুর বাজি ফাটছিল, আমি আর বাপি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি দেখছিলাম। তারপর এখানে প্রচুর লোকের ভিড় ছিল, কারণ এখানে প্রসেশনে ক্লাবের ছেলেরা সবাই নাচানাচি করছিল। তো দেন তারপরে ভাইয়ের জন্য ওয়েট করতে করতে আমি আর বাপি চলে গেছিলাম ঠাকুরের দিকে। তো তারপর এখানে এসে ঠাকুরকে প্রণাম করলাম, তারপরে এখানে দেখলাম কত সুন্দর করে সাজিয়েছে, কত ঠাকুর এখানে। তো তারপর ভাই চলে এলো আইসক্রিম নিয়ে, আমি আর ভাই আর বাপি সবাই মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম। এই গরমের দিনে এটাই সব থেকে শান্তির, আমার তো এটাই মনে হয়। তারপর একটু ঘুরে ঘাড়ে তারপর একটু ফটো তুললাম। তারপর এই যে বাড়ি যাওয়ার টাইম চলে এসছে, কিন্তু যাওয়ার আগে খাওয়ার তো কোনো শেষ নেই। তো তারপরে আবার যাওয়ার সময় আবার সবাই একটু চাঁচা বরফ কিনে খেতে খেতে বাড়ি যাব, কারণ যতই আইসক্রিম খাই না কেন চাঁচা বরফের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। জানি এটা আনহাইজেনিক, বাট তাও একটা দেখলে কেমন কেমন হয়। তোমরাও জানিও কাদের কাদের এই চাঁচা বরফ খেতে ভালো লাগে। আমার তো স্কুল টাইম থেকে সব ফ্রেন্ডসরা মিলে একসাথে খেতাম, এটা একটা আলাদাই ভালো লাগা। তো চলো যাই হোক, আজকের মতোই চাঁচা বরফ খেতে খেতে আমরা বাড়ি যাব। তো চলো টাটা, এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
তো এই যে আমি বাড়িতে চলে এসেছি, এখন প্রায় বাজে 12টার কাছাকাছি। আর এসছি অনেকক্ষণ, আমি নিজের ড্রেসটা চেঞ্জ না করে খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিলো বলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অলসো লাইক করে দিও। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।